উগান্ডা দেশটাকে নিয়ে আমরা প্রায় সময় মজা করে কথা বলে থাকি, অনেকটাই তুচ্ছ-তাচ্ছিল্য করে দেশটাকে উপস্থাপন করে থাকি, যদিও সেই দেশটা সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণাই নেই। আসলে কেমন সেই দেশের মানুষ, কেন তাদেরকে সবাই তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলে, কেন উগান্ডাকে বাচ্চা তৈরির কারখানা বলা হয়, কেনই বা তাদের দেশে অদ্ভুত সব আইনকানুন প্রচলিত। তাহলে চলুন আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক উগান্ডা সম্পর্কে নানান অজানা তথ্য, যে তথ্যগুলো উগান্ডা সম্পর্কে আপনার পুরো ধারণাই পাল্টে দেবে। এজন্য পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে এই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। উগান্ডা একটা খ্রিস্টান প্রধান দেশ। দেশটি পূর্ব আফ্রিকার বৃহত্তর হ্রদ অঞ্চলে অবস্থিত। এডওয়ার্ড হ্রদ, হারবার হ্রদ এবং ভিক্টোরিয়া হ্রদ দেশটিকে ঘিরে রেখেছে। উগান্ডার রাজধানীর নাম হচ্ছে কাম্পালা। এটি হচ্ছে উগান্ডার সবথেকে বৃহত্তর নগরী। দেশটির আয়তন 2,41,338 বর্গ কিলোমিটার আর জনসংখ্যা প্রায় 5 কোটির কাছাকাছি। উগান্ডার প্রায় প্রতিটি মানুষই ফ্রি মাইন্ডে চলাফেরা করে থাকে। একমাত্র জোর করে ধর্ষণ ছাড়া যে কোনো সম্পর্ক এদেশে বৈধ। উগান্ডার প্রতিটি বাড়ির দরজার সামনে একটি করে বাক্স লাগানো থাকে, আর সেই বাক্সের মধ্যে সবসময় প্রোটেকশন প্যাক থাকতে হবে, এটা রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক। প্রতি সপ্তাহে উগান্ডার প্রতিটি বাড়িতে সিটি কর্পোরেশনের লোকেরা এটা চেক করতে আসে। যদি তারা এই প্রোটেকশন প্যাক না পায়, তাহলে তাদের দেশের নিয়ম অনুযায়ী বিশাল পরিমাণ অর্থ জরিমানা করা হয়। উগান্ডার মানুষ খুব আনন্দ মজা করে জীবন কাটাতে পছন্দ করে থাকে। তাদের সরকারি ছুটি শনিবার, আর এই দিনটা তারা খুব আনন্দের সাথে অতিবাহিত করে থাকে। যেমন ধরুন বাংলাদেশের মানুষ ঈদের সময়টাতে যেরকম আনন্দ করে আর কি। তারা প্রতি সপ্তাহেই ছুটির দিনটা পরিবার বন্ধুবান্ধব নিয়ে নাচ গান, পিকনিক, আনন্দ উল্লাস করে পার করে থাকে। এছাড়া উগান্ডার মানুষ খুবই অতিথিপরায়ণ। আপনি যদি অপরিচিত একটা এলাকায় ঢুকে পড়েন, তাহলে তারা নিজ দায়িত্বেই আপনার সেবা সহযোগিতা করার জন্য এগিয়ে আসবে। এত পরিমাণ আত্মীয়তা দেখাবে যেন মনে হবে আপনি তাদের বহুদিনের পুরনো আত্মীয়। 2012 সালে সারা বিশ্বের সবচেয়ে সেরা ট্যুরিস্ট অ্যাট্রাকশন ছিল উগান্ডা। উগান্ডায় কোনো ব্যক্তি একটি গাছ কাটতে চাইলে তাকে ওই সময়ে এর পরিবর্তে 3টি গাছ লাগাতে হবে। এটা রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক। কলা, আনারস আর ভুট্টা চাষে উগান্ডা পৃথিবীর প্রথম সারির দেশগুলোর মধ্যে একটা। উগান্ডায় একটি গাছ কাটার পরিবর্তে 3টি গাছ রোপণ করার নিয়ম থাকায় এই দেশটি এখনও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এখনও উগান্ডায় প্রচুর পরিমাণে জীবজন্তু, পশু পাখি দেখতে পাওয়া যায়। উগান্ডার মানুষ অর্থনৈতিকভাবে দরিদ্র হওয়ার কারণে বলেন আর তাদের পছন্দের কারণেই বলেন, যেভাবেই হোক উগান্ডার প্রচুর সংখ্যক মানুষ বাইসাইকেল ব্যবহার করে থাকে, যেটা চোখে পড়ার মতো। এক কথায় সাইকেল উগান্ডার প্রধান বাহন, এটা বলাই যেতে পারে। আরেকটা তথ্য হচ্ছে উগান্ডার 50% মানুষের বয়স 18 থেকে 14 বছরের নিচে, যে কারণে পৃথিবীর সবথেকে তরুণ দেশ বলা হয় উগান্ডাকে। পৃথিবীর মধ্যে যে কয়েকটা দেশের আইন শৃঙ্খলা খুবই কড়াকড়ি, তার মধ্যে একটি হচ্ছে উগান্ডা। এই দেশের প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় ভারী অস্ত্র বহন করে থাকে, আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের কাছে যে কোনো সময় ক্রিমিনালদের ক্রসফায়ার করার অনুমতি রয়েছে। উগান্ডা দেশের মানুষ জন্মগতভাবে কালো হয়ে থাকে। তাদের বডি ল্যাঙ্গুয়েজ এমন হয় দেখে ঘাবড়ে যাবার মতো, কিন্তু তারা খুবই নরম মনের মানুষ হয়ে থাকে, সাদাসিধা স্বভাবের হয়ে থাকে, আর তারা খুব সহজে মানুষকে বিশ্বাস করে। অনেক হাসি খুশি আর রসিক মনের মানুষ হয় এরা। ইংরেজি আর সোয়াহিলি ভাষা তাদের প্রধান ভাষা। উগান্ডার রাষ্ট্রীয় মুদ্রার নাম হচ্ছে শিলিং। বাংলাদেশের সাথে উগান্ডার মুদ্রার তফাৎ হচ্ছে বাংলাদেশের 1 টাকা উগান্ডার প্রায় 45 টাকার মতো। উগান্ডা দারিদ্র্যযুক্ত দেশ হলেও এই দেশটাতে বহিরাগত মানুষের সংখ্যা বেশ চোখে পড়ার মতো। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান সহ আরও বিভিন্ন দেশের মানুষ এই দেশে কাজের জন্য এসে প্রবাস জীবন কাটায়। উগান্ডার মানুষের প্রধান খাবার হচ্ছে ভুট্টা আর কলা। আমরা যেমন সাধারণত 3 বেলা ভাত খেয়ে থাকি, ঠিক সেই রকম তারাও 3 বেলা ভুট্টা অথবা কলা খেয়ে থাকে। পাশাপাশি তারা আমাদের মতো বিভিন্ন ধরনের মজার খাবার খেয়ে থাকে, কিন্তু কলা আর ভুট্টা হচ্ছে তাদের নিত্যদিনের অপরিহার্য খাবার।
উগান্ডায় গেলে সেখানকার মানুষ যদি আপনাকে তেলে ভাজা ঘাস ফড়িং খেতে দেয় তাহলে বুঝবেন তাদের কাছে আপনি খুবই গুরুত্বপূর্ণ একজন, কারণ এই খাবারটা তারা শুধু স্পেশাল গেস্টকে খাইয়ে থাকে। উগান্ডায় অবস্থিত ভিক্টোরিয়া লেক পৃথিবীর সবথেকে বৃহত্তর লেক। কয়েকটা দেশের সাথে যৌথ এই লেকটার পারে দাঁড়ালে অন্তরে অন্যরকম একটা প্রশান্তি অনুভব হয়, একেবারে হৃদয় কেড়ে নেওয়ার মতো প্রাকৃতিক সৌন্দর্য। উগান্ডা দেশটা যে কত সুন্দর সেটা মুখে বলে শেষ করা যাবে না, এটা বুঝতে হলে সরাসরি সেখানে গিয়ে দেখতে হবে। অসম্ভব সুন্দর দেশ উগান্ডা। সেই সাথে এই দেশের মানুষের শরীরের রং কালো হলেও তাদের মনটা কিন্তু খুবই চমৎকার। বন্ধুরা, এগুলোই ছিল উগান্ডা সম্পর্কে বেশ কিছু তথ্য। উগান্ডা দেশ সম্পর্কে কোনো মতামত বা এর বাইরে কোনো তথ্য আপনার জানা থাকলে কমেন্টে লিখতে পারেন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন।